এই দেখুন আপনারা কি সুন্দর চিজ বল তৈরি হয়েছে। আমরা যখন বাড়িতে চিজ বল বানাই তখন দেখবেন যে কখনো চিজটা গলে না, আবার কখনো মনে হয় চিজের টুকরো খাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একদম ক্যাফে স্টাইলে পারফেক্ট চিজ বল বানিয়ে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাইরে দিয়ে ক্রাঞ্চি আর ভিতর দিয়ে কালারফুল চিজি বল তৈরি হয়েছে, আর এটা খেতে খুবই টেস্টি হয়। তো চলুন ক্যাফে স্টাইলে চিজ বল বানানো শুরু করি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এইগুলোকে একটা মিক্সার বাটিতে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সবকটা আলু ঘষে নেওয়ার পরে আমার 2 কাপ আলু হয়েছে, তো সেই হিসেবেই আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এতে অ্যাড করব। এতে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করা রসুন। রসুনের পরে দেব চিজ। আমি আমুলের চিজ ব্লক নিয়েছি, এটা দিলে একদম সফট আর ক্রিমি টেস্ট আসে। এটাকেও আমি আলুর ওপরে গ্রেট করে নেব। এইবার এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। তো সবজির মধ্যে আমি নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর কর্ন। সব কিছুকে ছোট ছোট করে কাটা, আর কোয়ান্টিটিও প্রায় 2 চামচ মতন। আর ঝালের জন্য দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এইবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ পিৎজা অরিগানো, তার সাথে 1/2 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ব্যাস এইগুলোই। এইবার সব কিছুকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। আলুগুলো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মোজরেলা চিজ ব্লককে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এইগুলোকে আমি চিজ বলের মধ্যে ফিল করব। এটার জন্য আমি হাতে একটুখানি আলুর মিক্সার নিয়েছি। আলুটাকে ফার্স্টে হাত দিয়ে গোল করে মাঝখান দিয়ে আঙুল দিয়ে প্রেস করে নিয়ে মোজরেলা চিজ কিউবটা দিয়ে দেবো। এটা দেওয়ার ফলে যখন আপনারা এটা খাবেন খুব সুন্দর একটা চিজি টেস্ট পাবেন। এইভাবে আমি সবকটা চিজ বলকে রেডি করে নিয়েছি। এইবার এইগুলোকে কোটিং করব। তো কোটিং করার জন্য ফার্স্টে একটা ব্যাটার বানাতে হবে। এর জন্য আমি 1/2 বাটি ময়দা নিয়েছি, সাথে 1/2 বাটি কর্নফ্লাওয়ার আর সামান্য নুন। এইবার জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বেশি মোটা বা বেশি পাতলা করলে হবে না। যদি মোটা হয় তাহলে চিজ বলটা শক্ত হয়ে যাবে, আর পাতলা হলে ভিতর দিয়ে চিজটা বেরিয়ে আসতে পারে। তো আমাদের ঠিক এই রকমই একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখন বড় একটা বাটিতে নিয়ে নিতে হবে ব্রেড ক্রাম্বস। আপনারা এটাকে পাখার নিচে বা কড়াইতে একটু সেঁকে নিতে পারেন। আমরা যে চিজ বলটা বানিয়েছিলাম সেটাকে এইবার ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব। এখন এটার আমরা ফার্স্টে ড্রাই কোটিং করব। দেখুন প্রথম পিসটা আমার কোট করা হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে বাকি বলগুলো দিয়ে কোট করে নেব। শুরুতে ড্রাই কোটিং করতে হবে। এইবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটার মধ্যে বলটা দিয়ে ব্যাটারে ভালো করে কোট করতে হবে। ব্যাটারে কোট করার পরে এটা যাবে ব্রেড ক্রাম্বসের বাটিতে। হাত দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসের গুঁড়ো এতে লাগিয়ে নেব। এইভাবেই আমি সবকটা চিজ বলকে রেডি করে নিয়েছি। এইবার এইগুলোকে কমপক্ষে 10 মিনিট মতো ফ্রিজে রেখে দিতে হবে। 10 মিনিট পর এইগুলোকে ফ্রিজ দিয়ে বার করে গরম তেলে এক এক করে দিয়ে দেবো। এইগুলো ভাজার সময় খেয়াল রাখবেন যেন তেল বেশি গরম বা ঠান্ডা না হয়। তেল বেশি গরম হলে ভিতরের দিয়ে চিজটা গলবে না, আর ঠান্ডা হলে আগের দিয়ে চিজটা গলে বেরিয়ে যেতে পারে। 1.5 মিনিট মতো এইগুলোকে ভেজে নেওয়ার পরে যখন দেখবেন এইগুলো থেকে পটপট করে আওয়াজ বার হওয়া শুরু হয়েছে, তখন বুঝবেন এইগুলো আপনার রেডি হয়ে গিয়েছে। তখন এইগুলোকে তেল দিয়ে তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নেবেন। তো কি আর অপেক্ষা করছেন, আপনারাও বাড়ির সবার জন্য এইভাবে ক্যাফে স্টাইলে চিজ বল বাড়িতেই বানিয়ে ফেলুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে।